খানাকুল গ্রামীণ হাসপাতালের ভোল বদলেই লক্ষ্য। হাসপাতাল চত্বর পরিদর্শনে বিধায়ক সুশান্ত ঘোষ। নির্বাচনে জয়ের পর এলাকার উন্নয়নের রূপরেখা তৈরি করতে কোমর বেঁধে ময়দানে নামলেন খানাকুলের দ্বিতীয়বারের জয়ী বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। মঙ্গলবার খানাকুল গ্রামীণ হাসপাতাল চত্বরটি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক রক্তিম চ্যাটার্জি। হাসপাতালের সামগ্রিক চিকিৎসা পরিকাঠামো এবং পরিষেবার মান খতিয়ে দেখাই ছিল বিধায়কের এই সফরের মূল উদ্দেশ্য। এদিন তিনি হাসপাতালের প্রতিটি বিভাগে ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও কথা বলেন। বিশেষ করে রোগীদের দেওয়া খাবারের গুণগত মান ঠিক রয়েছে কিনা সেই বিষয়টি বিস্তারিত খোঁজ খবর নেন তিনি। হাসপাতাল চত্বর পরিদর্শনের পর বিধায়ক লক্ষ্য করেন যে হাসপাতালের চারপাশে ঝোপঝাড় ও আগাছা জন্মে জঙ্গল তৈরি হয়েছে। এতে মশা ও সাপের উপদ্রব বাড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি দ্রুত ওই এলাকা পরিষ্কার করার নির্দেশ দেন। বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, হাসপাতাল হলো সুস্থ হওয়ার জায়গা, এখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের লক্ষ্য। আমি BMOH কে বলেছি যত দ্রুত সম্ভব জঙ্গল পরিষ্কারের ব্যবস্থা করতে। পরিষেবাকে আরো স্বচ্ছ করতে বিধায়ক এক অভিনব উদ্যোগের কথা ঘোষণা করেন। তিনি জানান, এবার থেকে খানাকুল গ্রামীণ হাসপাতালে একটি অভিযোগ বক্স রাখা হবে। সাধারণ মানুষ বা রোগীরা যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন বা কোনো অভিযোগ তাদের থাকে, তবে তারা সরাসরি ওই বক্সে তা লিখে জানাতে পারেন। বিধায়কের মতে সাধারণ মানুষের মতামত সরাসরি পাওয়ার জন্যই এই নতুন পদক্ষেপ। বিধায়কের এই আকস্মিক ভিজিটে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের মতে জনপ্রতিনিধি নিজে এসে হাসপাতালের অভাব অভিযোগ শুনলে পরিষেবার মান আরো উন্নত হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বিধায়কের এই সহযোগিতামূলক মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন। সব মিলিয়ে খানাকুল গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজাতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেল সুশান্ত ঘোষকে। সবাইকে বাইরে থেকে কিনতে হচ্ছে না, থেকে পাচ্ছে না, বাইরে থেকে কিনতে হচ্ছে, বাইরে থেকে কিনতে হচ্ছে। পরিবর্তন বলতে সরকার তো সবে পরিবর্তন হলো, ব্যবস্থার পরিবর্তন হয়নি। অনেক সমস্যা আছে, বিভিন্ন জায়গায় জঙ্গল রয়েছে, সমস্যা রয়েছে, বাথরুমের সমস্যা, পানীয় জলের সমস্যা, ঠিক আছে, বেডের কিছু সমস্যা রয়েছে। তো আজকে BMOH সাহেব আছেন, BMOH সাহেব ওনার সাথে কথা বলছি, উনিও আছেন, পুরো বিষয়টা উনিও দেখছেন। আমি CMOH-কে এখনই ফোন করে বিষয়গুলো জানাবো। আর বাকি বিষয়টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে পুরো বিষয়টা আমি অবগত করব, যাতে করে এই খানাকুলে পরিকাঠামো বদল করা যায়, তার সঙ্গে এখানে উন্নত পরিষেবা বা চিকিৎসা ব্যবস্থা চালু করা যায়। তার সঙ্গে আমি BMOH সাহেবকে বলছি যে এখানে একটা কমপ্লেন বক্স রাখতে, যাতে করে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা হয়, রুগীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। অনেক সময় বাইরে থেকে ওষুধ কিনতে হয়, অধিকাংশ সময়ে এক্সরে বন্ধ, ECG বন্ধ, এগুলো পায় না, সুযোগ সুবিধা পায় না। অনেক সময় ডাক্তারবাবুর সমস্যা থাকে, যেখানে যা সমস্যা আছে। তো সাধারণ মানুষজন যারা চিকিৎসা করাতে এখানে আসেন, তাদের যে সমস্যাটা আছে সেই সমস্যা যেন তারা সেই সমস্যার সম্মুখীন হলে তারা যেন কমপ্লেন বক্সে এটা দেয়। তো বিষয়টা কি আছে, রুগীর আত্মীয় যারা আসে বা যারা হসপিটালে রুগীর আত্মীয়রা থাকে, তাদের জন্য কোনো পরিষেবা সঠিকভাবে নেই, এটা কোনো পরিষেবা নেই। এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, আমি এখনই বসবো, আবার ওনার সাথে বিস্তারিত আলোচনা করব। কারণ যে সরকার চলে গেছে, যে সরকার 15 বছর ধরে এখানে অপশাসন চালিয়েছে, অপসংস্কৃতি চালিয়েছে, যারা কাজ করেনি, মানুষকে বোকা বানিয়ে গেছে, এটা আর হবে না। এখন কাজ চাই, পরিষেবা চাই মানুষের, ঠিক আছে। পরিষেবা ব্যবস্থা পুরো নতুনভাবে ঢেলে সাজাতে হবে, যেটা নেই। তো তার জন্য যেটা করার দরকার সেটা আমরা করব, সুযোগ সুবিধা সবটাই দেবো। তার সঙ্গে আয়ুষ্মান যোজনার কার্ড চালু হচ্ছে, সেই আয়ুষ্মান কার্ডের কীভাবে চিকিৎসা হবে, এই হাসপাতালে এলেও যাতে সেই সুযোগ সুবিধাগুলো পায়, সেগুলোও বিশেষভাবে দেখার জন্য BMOH সাহেব আছেন, ওনাকে বলে যাচ্ছি, বাকিটা তো স্টেট দেখছে।